হ্যালো বন্ধুরা, রুমার ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখো কত বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছে। কাতলা মাছটা দেখো কেটে ধুয়ে নিয়েছি। 1 কিলোর মতো কাতলা মাছ নিয়েছি প্লেটে। তো দেখো মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন কাতলা মাছের কী হবে, কালিয়া হবে। দেখো আমি হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ। 1 চামচ দিয়ে তো হবে না, 1 চামচ দিয়েছি লবণ। বড় কাতলা মাছ। আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নেব। এটা হলুদটা লবণটা নিয়ে মেখে দেব। সুন্দর করে লাগিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে এটা রেখে দেব। দুনো পৃষ্ঠা লাগিয়ে লাগিয়ে মিলিয়ে নেব। হলুদটা লবণটা ভালো করে মাখিয়ে সুন্দর করে কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দেব। সুন্দর করে একটা একটা করে ভালো করে একটা করে তেলের মধ্যে, গরম তেলে দিয়ে দেব। দেখো বন্ধুরা কত বড় বড় পিস, একদম বড় মাছ। কাতলা মাছ সবাই তো পছন্দ। দেখো কত বড় বড় পিস হয়েছে। গরম তেলে একটা একটা করে দিয়ে দিয়েছি। সবগুলো মাছ একসাথে হবে না, তাই 4টা 5টা করে দিয়ে দিচ্ছি। সুন্দর করে কড়াইতে ভেজে নেব। এখন বড় বড় কাতলা মাছের পিস সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা হচ্ছে, লাল লাল করে হচ্ছে। এখন দেখবো উল্টো পাল্টে, এখন ভালো করে হয়নি, একদম লাল লাল করে ভেজে নেব। দেখো একটা একটা করে উল্টিয়ে দিই, বড় পিস তো একদম উল্টানো। দেখো লাল লাল হচ্ছে, সুন্দর করে ভাজা হচ্ছে। 1-2টা নামিয়ে নিয়েছি। দেখো লাল, একদম লাল লাল হবে। কি সুন্দর হয়েছে। এতে উল্টো পাল্টে লাল লাল করে সবগুলো মাছ এভাবে ভেজে নেব। এখন 2টা বাকি হয়েছে, একটা একটা করে তুলে নেব। সবগুলো তুলে নেব একসাথে। এইগুলো লাল লাল হয়ে ভেজে গেছে। এখন উঠিয়ে নেব। সুন্দর হয়েছে কালারটা। আর 2টো দেখো বন্ধুরা, সবগুলো মাছ ভেজে নিয়েছি। কাতলা মাছ দেখো। এখন কাতলা মাছে কালিয়ার জন্য নেব বাদাম ভাজায় অল্প 1 কাপের মতো। গোটা রসুন নেব, 4-5টা কাঁচা লঙ্কা নেব, পেঁয়াজ কুচি নেব, 2টো পেঁয়াজ নিয়েছি কেটে। আর নেব গোলমরিচের দানা নেব 1 চামচের মতো। 1 চামচের মতো নিয়ে নেব। একদম সবগুলো পেস্ট করে নিয়েছি একসাথে। সব কিছু বাদামটা, পেঁয়াজ, রসুনটা সবটা একসাথে পিষে নিয়েছি। এখন টমেটো কুচিটাও গ্রাইন্ডার করে নিয়েছি।
টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়েছি, একটু তেল লাগবে, একটু দিয়ে দিয়েছি তেল। এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, দুটো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা আগে দেব, তারপরে দুটো শুকনো লঙ্কা দিলেই চলবে। এখন নেড়ে চেড়ে শুকনো লঙ্কাটা তেজপাতাটা একটু ভেজে নেব। তেজপাতাটা শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নেব একটু সরষের তেলের মধ্যে। তো লাল লাল হয়ে গেছে। এখন 3টে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচি করে। পেঁয়াজগুলি সুন্দর করে ভেজে নেব, একদম সুন্দর করে লাল লাল করে বাদামি বাদামি কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে সুন্দর করে। গ্যাসটা একটু কম করে নেবে, কালো হয়ে যাবে। তো পেঁয়াজটা উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। ভাজা হচ্ছে, লাল লাল বাদামি কালার হয়ে গেছে একটু। এরকম বাদামি বাদামি কালারে পেঁয়াজটা সুন্দর হয়। এখন 1 চামচ হলুদ দিয়ে দেব, 1 চামচ মরিচ পাউডার দিয়ে দেব। ঝাল মরিচ তো 1 চামচ দিলে হবে। 1 চামচ জিরা পাউডার দিয়ে দেব। এখন লবণটা এড করে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেবে, যে যতটুকু খায়। 1.5 চামচ দিয়েছি। তারপরে নাড়াচাড়া মশলাটা নাড়াচাড়া করে এটা মিলিয়ে নেব। সবটা একসাথে করে ভেজে লাল লাল করে নেব। মশলাটা সুন্দর করে ভাজা হচ্ছে। এখন বাদাম পেস্টটা সব কিছু যে পেস্ট করেছি এটা দিয়ে দেব। সবটা একসাথে মিলিয়ে নেব এখন মশলাটার সঙ্গে নিয়ে। তারপর একটু জল দিয়ে, দেখো বন্ধুরা জলটা দিয়ে দিয়েছি। এখন মাছগুলি একটা একটা করে ছেড়ে দেব। সবটি একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। সব একটা করে সুন্দর করে মাছ একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখো এখন নাড়াচাড়া করে হালকা হালকাভাবে নাড়াচাড়া করে বা সুন্দরভাবে হয়ে গেলে দেখো ব্যাস। সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। মাছটা একটু মশলাটার সঙ্গেই হবে, মিলে যাবে। এখন গরম মশলাটা অ্যাড করে দেব। দেখো বন্ধুরা গরম মশলাটার সঙ্গে অ্যাড হয়ে গেছে। তো দেখো মাছের কালিয়া আমার হয়ে গেল, একদম বিয়েবাড়ির মতো হয়ে গেল, একদম সুন্দর হয়ে গেল। দেখো একদম ভালো করে একদম বিয়েবাড়ির মতো কালিয়া হয়ে গেল, কাতলা মাছের কালিয়া। যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও, কমেন্টে জানাও, আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকবে তোমরা। তোমাদের ভালো ভালো রেসিপি, মাছের রেসিপি সুন্দর করে এভাবে দেখাবো, তোমরা ঘরে বানাবে এরকম। দেখো কি সুন্দর হয়েছে, ভাতের সঙ্গে রুটির সঙ্গে সুন্দরভাবে খেতে পারবে তোমরা। আমিও